আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে জেকা ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ দেখতে পেতে যাচ্ছিলাম আমি। তবে এই ম্যাচটা কিন্তু হয় না। ব্যাক স্টেজে দেখানো হয় যে জেকা ফাটুর উপরে কেন জানি অ্যাটাক করেছে, তার উপরে কিন্তু বেশ ভয়ঙ্কর ভাবেই অ্যাটাক করানো হয়েছে। একটা ব্লাডি সেগমেন্ট কিন্তু দেখানো হয়েছে, যদিও এখানে এটা বোঝাই যাচ্ছিল যে এটা কিন্তু ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। তবে কোম্পানি কিন্তু এই যে সেগমেন্টটা এটাকে কিন্তু বেশ ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করেছে, মানে জেকা ফাটুর উপরে অনেক ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করানো হয়েছে এটাই কিন্তু বোঝানো হচ্ছে। আর এটা মূলত করা হয়েছে জেকা ফাটুর ইনজুরির কারণে। জেকা ফাটু কিন্তু ম্যাচের মধ্যে কম্পিট করতে পারবে না, আর কোম্পানি সরাসরি জেকা ফাটুকে কিন্তু অফ দিতে চায় না। তো এর জন্য একটা গল্পের মধ্য দিয়ে কিন্তু জেকা ফাটুকে ইনজুর্ড দেখানো হয়েছে, আর এভাবেই কিন্তু এই ম্যাচটা বাতিল করা হয়েছে। তো এরকম ভাবে এই সেগমেন্টটা চলতেছিল। তবে হুট করে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের মিউজিকটা হিট হয়ে যায়। নিকোলডিস জেকা ফাটুর কাছ থেকে সে কিন্তু রিং সাইডে চলে যায়। সে ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে দেখো জেকা ফাটুর উপরে অ্যাটাক হয়েছে, এই ম্যাচটা হবে না। তো ড্রু ম্যাকইন্টায়ার এখানে নিকোলডিসকে বলে যে আজকে আমি কোনো কথা শুনবো না, তুমি আমার অনেক ক্ষতি করেছো। আজকের স্ম্যাকডাউনে আমার নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য ম্যাচ চাই, মানে চাই। হয় আমাকে জেকা ফাটু দাও, না হলে অন্য কোনো অপোনেন্ট দাও, আমার টাইটেল অপরচুনিটি লাগবেই লাগবে। এরপরে সেখানে কডি চলে আসে। কডি কিন্তু আজকের স্ম্যাকডাউনে অনেক বেশি অ্যাংরি ছিল। সেখানে ড্রু ম্যাকইন্টায়ারকে বলে যে তোমার এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই, তো চলো এখনই ম্যাচ হয়ে যাক। তো এখানে কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। এই ম্যাচটা কিন্তু অফিসিয়ালি স্টার্ট হয় না, আনঅফিসিয়াল ভাবেই কিন্তু চলতেছিল। এখানে কডি কিন্তু এসে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে দেয়। আমরা রিং এর মধ্যে ফাইট দেখতে পাই, রিং সাইডে ফাইটিং দেখতে পাই, এমনকি গ্যালারির মধ্যেও কিন্তু আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ফাইট দেখতে পাই। ফাইনালি তারা রিং এর মধ্যে আসে এবং ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। তো এই ম্যাচের মধ্যে কডি কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের উপরে বেশ ভালোভাবেই ডমিনেট করেছে, আবার ড্রু ম্যাকইন্টায়ারও কিন্তু কডির উপরে ডমিনেট করেছে। তবে এই ম্যাচের শেষে গিয়ে আমরা দেখতে পাই যে কডি রুডস কিন্তু তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে, যার কারণে এই ম্যাচটা কিন্তু ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। তো এই ম্যাচের কিন্তু অফিসিয়াল কোনো রেজাল্ট আসেনি, হয়তোবা তাদের মধ্যে আমরা আবারও ম্যাচ দেখতে পাবো। এবার হয়তোবা সরাসরি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করা হবে। তো দেখা যাক আসলে কি হয়। তো এভাবেই কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কডি ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে, সেখানে অফিসিয়ালসরা আসে, সিকিউরিটি গার্ডরা আসে, তারপরেও কিন্তু কডি রুডস এখানে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করা কন্টিনিউ রাখে। তো এই অ্যাটাকিং এর মধ্যে দিয়েই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়ে